সকালটা শুরু হলো খেজুর দিয়ে। না, আমাদের জন্য নয়, মোহর সকালবেলা ঘুম থেকে উঠেছে। আগের দিন বলছিলাম না যে ওর একটু প্রচণ্ড মানে ওই কনস্টিপেশনের প্রবলেম আছে, তো খেজুর খেলে বলে প্রবলেমটা কাটে, তো সেই কারণে আগের দিন নিয়ে এসেছিলাম। এখন সকালবেলা ঘুম থেকে উঠলেই আগে দুটো করে খেজুর আর একটু করে জল দিই, তারপরে ব্রেকফাস্ট দিই। আর এই খেজুরগুলো বেশ ভালো, খেতেও ভালো লাগে, তাই জন্য এই খেজুরগুলোই এখন নিয়ে আসি। মাঝে মাঝে আমরাও একটা দুটো খেয়ে নিই, এত ভালো লাগে এই খেজুরগুলো খেতে। তো এই খেজুরটা আর এক গ্লাস জল দিলাম মোহরকে, কিছুক্ষণ খাওয়ার মোটামুটি আধ ঘন্টা পরে ওর ব্রেকফাস্ট রেডি করলাম। আজকে দিলাম হচ্ছে গিয়ে পাউরুটি আর কলা। এই মোহর এই সকালবেলাটা বেশিরভাগ সময় পাউরুটি কলা না হলে তোমার দুধ বিস্কিট এই টাইপেরই কিছু খায়, কারণ ছুটি থাকলে একটু ওর উঠতে দেরি হয়ে যায়। তো আজকে মায়ের বাড়িতে এসি লাগাতে এসছে, সেই কারণে আমার কাজের প্রেশারটা আরও বেড়ে গেছে। তার মধ্যে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে ঘর দুয়ারটা একটুখানি ঝাড়বো, সেই কারণে আজকে আমার পুরো ঝড়ের গতিতে কাজ করতে হবে। একদিকে রান্না করব আর একদিকে ঘর ঝাড়বো। এইদিকে ভাতটা বসিয়ে দিলাম, চিকেনটাকে ধুয়ে একটুখানি রেখে দিলাম। সকালবেলা নীলাদ্রি যাওয়ার সময় চিকেন কিনে দিয়ে গেছে, কি বীভৎস দাম বেড়েছে চিকেনের। ভাতটা হতে হতে ঝপঝপ করে ঘরটা ঝেড়ে নেব। আমার এই মানে আমাদের যেহেতু দেখতেই পাচ্ছ তোমরা, একদম দেখেছো হয়তো, রাস্তার ধারে যেহেতু ঘর, সেই কারণে প্রত্যেক মাসে একবার করে যদি আমি ঘরটা না ঝাড়ি, এত পরিমাণে নোংরা জমে যাবে মনে হবে যেন মানে কত দিন পরিষ্কার করি না। আর এই কাজটা যেটা আমার 8-10 সেকেন্ডে দেখালো, আর এই দেখো আমার এই শুধুমাত্র এই ঘরটা ঝাড়তে কিন্তু আমার ভাত হয়ে গেছে। তো ওই একটা ঘর ঝেড়ে বিছানার চাদর ঠাদর পেতে ভাতটা গড় দিয়ে বসে গেলাম ফ্রাইড রাইসের সবজি কাটতে। আজকে যেহেতু সানডে, আর আজকে আমি অনেক মানে রাত্রিবেলা করে ভিডিওতে সাউন্ড দিচ্ছি, এই জন্য ভিডিওটা পোস্ট করতেও হয়তো একটু লেট হবে, কারণ আজকে আমার অনেকগুলো কাজ ছিল, আর মা না আসাতে আমার সব কাজ একদম মানে ঘেটে ঘোয়া হয়ে গেছে। তো এরপর চলে এলাম পাশের ঘরে, ততক্ষণে আমি কিন্তু ওই ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো সবজি ভাজতে ভাজতে এই ঘরটা ঝেড়ে পুছে নিলাম, তারপরে তোমার একটুখানি বিছানার চাদর ঠাদর পাতলাম, আর নিচে 2-3টে বালিশ পড়ে গিয়েছিল, ওই বালিশগুলো তুলে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, নিয়ে ডাইনিং টেবিলটা আবার ভালো মতো মুছে নিলাম। আর এর মধ্যে দেখো আমার সবজি ভাজা হয়ে গেছে। এইভাবেই আমাকে কাজ করতে হয় সিস্টেমেটিক্যালি, নইলে এত কাজ করা কিন্তু পসিবল হয় না। এরপর চলে এলাম বারান্দা ঝাড়তে। বারান্দা ঝাড়তে ঝাড়তে আমার আর একটা প্রেশার রয়েছে, যে ঝুমাদি মানে আমাদের যে কাজ করে, সে আসার আগে আমাকে সব ঝেড়ে বুঝে পরিষ্কার করতে হবে। আবার সে যদি চলে আসে তাহলে আমার ঘরটা ঝাড়া মোছা করতে প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য ঝপঝপ করে একদিকে রান্না করছি, একদিকে ঘর ঝাড়ছি, সমস্ত কিছু একসাথে করছি। আর এই দেখো এই বারান্দা ঝাড়তে ঝাড়তে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে, মানে বুঝতে পারছো যে কীরকম অবস্থায় আমি কাজ করছিলাম। আর এই যে আমার সেই স্পেশাল ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আজকে আর রান্নাটা দেখালাম না, বহুবার ভিডিওতে তোমাদের ফ্রাইড রাইস বানানো দেখিয়েছি। আর আমার এই স্পেশাল মশলাটা তো মানে কি বলবো, জাস্ট ওয়াও। আমি সত্যি কথা বলছি, ফ্রাইড রাইসটা এরকমভাবে তোমরা যদি বানাও, আমি যেভাবে বানাই সেরকমভাবে যদি বানাও, দেখবে শুধু শুধু ফ্রাইড রাইস খেয়ে নিচ্ছ। আর মশলাটা আগে বানানো ছিল, বাটির মধ্যে করে রেখে দিয়েছিলাম। আর একবার বলে দিচ্ছি, এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলো সব ভেজে আমি তোমার মোটামুটি গুঁড়ো করে রেখে দিই। আর এই দেখো ঘরের ঝুল ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ঝুমাদি ঘর দুয়ার সমস্ত কিছু মুছে দিয়ে চলে গেছে। এটা হচ্ছে গিয়ে আমার মোটামুটি বারান্দাটা সব পরিষ্কার হয়ে গেছে, একেবারে টেবিল টেবিল সমস্ত কিছু মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি। মনে হচ্ছে যেন এবার একটু শান্তি লাগছে ঘর দৌড়টা দেখে, মানে কি বলবো, মনে হচ্ছে যেন একটা মানসিক শান্তি। আমাকে বলো এই কালো কাপড়টার কথা, এটার জন্য দেখতে ঘরটা খারাপ লাগে আমি জানি, কিন্তু কি বলো তো, এটার মধ্যে যদি আমাদের যেহেতু মানে একদিন বাদে বাদে এভরিডেই প্রায় ভিডিও হয়, এবার এটাকে যদি সরিয়ে রাখি প্রত্যেক দিন এটাকে সেট করতে হয়, যার ফলে প্রবলেম হয়। আর পাশের ঘরে ভিডিও করাটা পসিবল নয়, সেই কারণে আমাকে এই ঘরেই এটা সেট করে রাখতে। আমি জানি এটার জন্য ঘরের অনেকটা সৌন্দর্য নষ্ট হয়, কিন্তু এটাকে প্রত্যেক দিন মানে সেট করাটাও সম্ভব নয়। আমরা তো নিজেরাই থাকি, আমাদের তো সেরকম কেউ আসা যাওয়ার নেই বাড়িতে, তাই ওই রকমই থাকে। আর আমার প্রত্যেক দিন এই সমস্ত কাজকর্মগুলো করতে হয়, কারণ এই যে দেখো বালিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইগুলো এটা বস্তা, এইসব করে বেড়ায় প্রত্যেক দিন। মানে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা জানে যে ঘরদোর গুছিয়ে রাখা কতটা চাপের ব্যাপার। তো আজকে মা এখনো পর্যন্ত আসেনি, কারণ মায়ের বাড়িতে আজকে এসিটা লাগাচ্ছে, আমি এদিকে রান্নাবান্না করছি।
এখন বেজে গেছে 2টো, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু ফ্রাইড রাইসটা একটু দমে বসিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করব। তো ফ্রাইড রাইসটা হতে হতে মোহরকে স্নান করিয়ে নিই। মোহরকে আজকে একা খেতে দেবো, মোহর খেতে থাকবে, ততক্ষণ আমি রান্নাঘরগুলো পরিষ্কার করে নেব। মানে এইভাবে সেট করে যদি কাজ না করি তাহলে সব কাজ আমার একবারে করাটা না খুব চাপ হয়ে যায়। তো চলো তাহলে মোহরকে স্নান টান করাই। আজকে আমার খেতে খেতে মোটামুটি 4টে বাজবে। মোহরের আজকেও ক্যারাটে ক্লাস আছে, মোহরকে ভাবছি আজকে মাকে দিয়ে পাঠিয়ে দেবো। তো আজকে তো মাদার্স ডে, সেটা নিয়ে পরে আসছি তোমাদের কাছে। তো এই হচ্ছে গিয়ে কালকের তোমার ট্যাংরা মাছ একটু রয়েছে, এটা বার করে রেখেছি, কারণ মা তো ফ্রাইড রাইস খায় না, তো এই ট্যাংরা মাছটা আজকে উঠে যাবে। আর এই হচ্ছে গিয়ে আমার চিকেন কষা, আজকে একদম পুরো ঝাল ঝাল লাল লাল চিকেন কষা। আর তারাও ফ্রাইড রাইসটা দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার ফ্রাইড রাইস, একটু নাড়ালে বুঝতে পারবে। ঝরঝরে একদম মাখা মাখা মশলা দেওয়া ফ্রাইড রাইস। যখন নেব সুন্দর করে ওই বিরিয়ানির মতো একটু জাকিয়ে নেব। বুঝছো কি দারুণ দেখতে হয়েছে ফ্রাইড রাইসটা। হচ্ছে কি আজকে মেনু। মোহরের স্নান হয়ে গেছে, আজকে যেহেতু সানডে, আজকে গাছে জল দেওয়া নেই। তো এই যে মোহররানী আবার সাজুগুজু শুরু করে দিয়েছে। আর এখন কটা বাজে দেখবে, এই দেখো 2:30 বেজে গেছে আজকে কাজ করতে করতে। মোহরকে এখন একা খেতে দিয়ে দেব, আর আমি এখন রান্নাঘর পরিষ্কার করতে যাব। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছি এরপরে রান্নাঘরটা পরিষ্কার করতে। আর মা কিন্তু আমার এখনও পর্যন্ত আসেনি। তো মা না আসলে আজকে আমি ভাবছিলাম যে চাপ হয়ে যাবে, কারণ বেগুনি বানাতে হবে ফ্রাইড রাইসের সাথে। আর সত্যি কথা বলতে আমার বেগুনিগুলো না খুব একটা ভালো ফোলে না, মানে ওই মা যে ব্যাটারটা বানায় না, ব্যাটারটা মানে এত ভালো হয় যে খুব সুন্দর হয় বেগুনিগুলো, ফুলো ফুলো। আমি অতটা সুন্দর করে করতে পারি না, সেই কারণেই একটুখানি চাপ লেগে যায়। এই যে মোহরের ভাত আর মাংস, প্রত্যেক দিন 7 করে নিয়ে এতটা ভাত আমার মেয়ে যদি খায় কোনো দিন, যদিও খায় না এতটা ভাত। চলো মোহরকে খাওয়াই। আর এটা দেখে বলো না যে তেল বেশি, মাংসটা আমি ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য কষা কষা করেছি, তেল কমই দিয়েছিলাম, এটা তেলটা ছেড়েছে। চলো খাওয়াই মোহরকে। আর আমি এই রেডি হয়ে বসে আছি, মা বেগুনি ভাজছে, বেগুনি ভাজা হলে তারপর খেতে বসবো। এখন কটা বাজে দেখবে দাঁড়া, এখন বাজে হচ্ছে গিয়ে 4:10, আর এখন ঘড়ি একদম পারফেক্ট টাইম। আর এই যে আমার সমস্ত কিছু রেডি করা, 4:10 নিয়ে অপেক্ষা করছি শুধুমাত্র মায়ের বেগুনিটা ভাজার জন্য। বেগুনিটা ভাজলেই খেতে বসে যাব। যা ঘুম পাচ্ছে না আজকে, মনে হচ্ছে না আর মোহরকে আমি ক্যারাটে ক্লাসে নিয়ে যেতে পারবো, কারণ এই ঘর দুয়ার ঝাড়ার পর যেই মাথাটা ঘষলাম, সঙ্গে সঙ্গে যেমন হচ্ছে চোখটা বন্ধ হয়ে আসছে। আর এইবার যখনই খাবার দাবার খাবো না, তখন মনে হবে আরো ঘুম পাচ্ছে। চলো খাওয়া দাওয়া করি আগে। ঠিক করে করবে কিন্তু। টাটা। তো আজকে আমি আর নিয়ে গেলাম না মোহরকে, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আর আজকে মানে এত টেস্ট হয়েছিল খাবারগুলোর, যেমন ফ্রাইড রাইসটা ভালো হয়েছিল, তেমন চিকেন কষাটা ভালো হয়েছিল, কিন্তু এত বেলা হয়ে গেছে আমার খেতে বসতে বসতে। মা সমস্ত কিছু করে আমি 4:20 খেতে বসেছি, খিদেটাই চলে গেছে, মানে এত সুন্দর করে নিয়ে বসলাম কিন্তু খেতে পারলাম না ঠিকঠাক করে। তো হ্যাংলামি খাবার আসলে তার এগুলো বলা যায় না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে মানে আমি ঠিক করে খেতে পারলাম না। তো এখন মাঝে হচ্ছে গিয়ে 5:05 বাকি, মোহরের ওই 5:15 থেকে ক্লাস। আমি এখন মোটামুটি একটুখানি রেস্ট করে নিই। ঘুমাতে তো পারবো না, ঘুম আসেও না এখন, আর একটু রেস্ট করি, তারপর আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধেবেলা নীলাদ্রি তাড়াতাড়ি চলে এসেছিলো, কারণ মেয়ে বলেছিল বাবা তুমি আমাকে ক্যারাটে ক্লাসে আজকে আনতে যাবে।
তো আজকে যেহেতু মাদার্স ডে, সেই কারণে নীলাদ্রি বললো এটা আমার মেয়ের জন্য মাদার্স ডে গিফট। তো তাড়াতাড়ি চলে এসেছিলো। তারপর আমি, নীলাদ্রি আর মেয়ে গিয়েছিলাম মায়ের মাদার্স ডের গিফট আনতে। এখানে মা অনেক দিন আগে আমাকে বলেছিল, হয়তো মায়েরও মনে নেই, যে আমাকে একটা আংটি কিনে দিস। তা আমার মনে হলো আজকের ডেটটা ভালো ডেট, মায়ের জন্য আংটি কিনি। তো একটা আংটি নিলাম, কিন্তু আংটিটা যদি না হয়, সেই কারণে দোকানেও বলে এলাম যে যদি না হয় তাহলে মাকে পাঠিয়ে দেবো, চেঞ্জ করে নেবো। আমাদের পাড়ারই দোকান, এখান থেকেই সব বানাই। তো তারপরে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে পানিহাটি এক্সপো মেলাতে। এই মেলাটা বেশ গরমের মধ্যে হচ্ছে, বেশ ভালো লাগছিল। আর আমি এই কদিন যখন রাস্তা দিয়ে যাতায়াত করছিলাম, মেলাটা বাইরের দিক দিয়ে দেখে মনে হচ্ছিল কি ছোট মেলা। তো কালকেও মোহরকে বলছিলাম তোকে নিয়ে যাব। আমি ভাবছি ছোট মেলা কি আছে না আছে, কিন্তু ভিতরে ঢুকে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মানে একদম, মানে কি বলবো, কি নেই মেলাতে। সেই আচারের দোকান থেকে শুরু করে নানান রকম খাবারের স্টল, তারপর তোমার জামা কাপড়, কুর্তি, শাড়ি, তারপর তোমার নানান রকম পাপড়, তারপর তোমার ওই বাড়ির বাইরে যে বোর্ডগুলো লাগানো থাকে না, নেম প্লেটগুলো, সেগুলো সব ছিল এখানে। পাপড়গুলো দেখে বেশ ইচ্ছে করছিল নিতে, তারপর ভাবলাম যে না, কি আর খাবো পাপড়। তারপর এখানে ওই ছোটোদের যে বইগুলো হয় না, পাজল, তারপর তোমার ফ্রুটস, অ্যানিম্যাল সব শেখাতাম আমরা ছোটোবেলায় বাচ্চাদের, যেমন ওগুলো 30 টাকা করে বইগুলো পাওয়া যাচ্ছিল। আমি মোহরের জন্য একটা বই খুঁজছিলাম, গল্পের বই, কিন্তু পেলাম না। আর তারপরে এই দোকানটাতে এসে আমার চোখটা আটকে গেল, সেটা হচ্ছে এই বাংলাদেশি শাড়ির দোকানটাতে। এত সুন্দর শাড়িগুলো, বহু দিন থেকে আমি এই শাড়িটা খুঁজছিলাম, হোয়াইটের মধ্যে পুরো, মানে ঢাকাই জামদানি, এত নরম, এত সুন্দর, খুব পছন্দ হয়েছিল। কিন্তু দামটা টু মাচ, বললো 7,500 টাকা। জানি আমি ঢাকাই জামদানির দাম অনেকটাই বেশি, কিন্তু এই মুহূর্তে শাড়ির জন্য 7,500 টাকা আমি ইনভেস্ট করতে চাইছিলাম না। তারপরে শাড়িটা দেখে তো আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিলো এক্ষুনি নিয়ে নিই। দেখো শুধু এই সাদা জিনিসের ওপর যে আমার কী প্রেম, আমি বলে বোঝাতে পারবো না। মানে এই সাদার মধ্যে এরকম পুরো গোল্ডেন কাজ থাকবে বা সিলভার কাজ থাকবে, মানে সাদার মধ্যে একটু ব্লু কাজ থাকবে। আমার হোয়াইট কালারের শাড়ি এত ভালো লাগে না, আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। তারপর ভিতর দিকে এগিয়ে যাচ্ছিলাম, কত রকম দোকান। আর এখান থেকে 4টে কাপ নিয়েছিলাম, ঝুমাদির দৌলতে মোটামুটি সব কাপই ভেঙে গেছে। একটা সময় ছিল আমার এত পরিমাণে কফি মাগের নেশা ছিল না, বলে বোঝাতে পারবো না। ব্ল্যাক কালারের কফি মাগের আমি পাগল ছিলাম, ভ্যারাইটিস অফ কফি মাগ ছিল আমার কাছে। কিন্তু এখন আর বয়সের সাথে সাথে সেই ফ্যাসিনেশনটা চলে গেছে। একটা সময় ছিল খুব, কফি খাবো, চা খাবো, গ্লাস মানে মাগ ভরে, আর বড় কাপ হবে, আমি নিয়ে বসে খাবো। তবে এখন ওই যেমন হয়, ছোটো কাপ, বড় কাপ, মাঝারি কাপ, সব কাপেই খাই। তো আমার ফ্যামিলির লোক মোটামুটি জানে, আমি কারোর বাড়িতে গেলে খেতে চাইলে ওরা আমাকে বড় কাপেই দেয়। আর এইগুলো দেখে খুব পছন্দ হচ্ছিলো, নেম প্লেটগুলো। নীলাদ্রিকে বললাম একটু নিই, নীলাদ্রি বলছে আমাদের বাড়িতে এটা ভালো লাগবে না। পরে আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ, ঠিকই বলেছে। তবে মায়ের বাড়ির জন্য একটা নেওয়াই যেত, কিন্তু আর ইচ্ছে করলো না নিতে। তো তারপরে আবার একটু ভিতরে যাচ্ছিলাম, একটু ফুচকা খেলাম। আজকে দুপুরবেলা যেহেতু ভিডিও করেছিলাম, বাইরে আর কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। মোহর ফুচকা খেতে চাইছিল, সেই জন্য একটু ফুচকা নিয়েছিলাম। আর আমি একটুখানি তোমার সোডা সিকাঞ্জি নিয়েছিলাম, যেটা অতীব জঘন্য খেতে। নীলাদ্রিকে দিয়ে দিয়েছিলাম, ভাল লাগছিল না খেতে। এই আমরা একদম ঢুকেই ফুচকাটা খাচ্ছিলাম, যার ফুচকার কোয়ালিটিটাও খুব একটা ভালো ছিল না। যেহেতু মানে দোকানটা ফাঁকা ছিল বলে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু কেন যে ফাঁকা এখন বুঝলাম। ভিতরের দোকানগুলো পুরো একদম ভর্তি ছিল। মোহরকে দেখেছো, আমাদের দেখা দেখি একটা ফুচকা মুখে ঢুকিয়ে দিয়েছে। আমাদের মায়ের বাড়িতে এসি লেগে গেছে। ও চালাবে তো মায়ের বাড়ি এসিটা? পাখাটা ওই ইয়েটা ঠিক করে, তুমি কি এসিটা চালাবে? কেন চালাবো না, দেন, গরম করলেই চালাবো। গরম না পড়লে চালাবে না। এসিটা যদি খারাপ হয়ে গেছে না, তুমি দেখবে দিদুন এসি চালিয়ে ঘুমাবে। দিদুন এসি চালিয়ে ঘুমাবে। বন্ধ করো, চোখ বন্ধ করো, এই চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে। চোখ বন্ধ করেছে ভালো করে, দুহাত দিয়ে, দিদুন দেখতে পাচ্ছে। চোখ বন্ধ। এই যে এই নাইটিটাও পরে রয়েছে, মানে এটাও আমার ছাড়া নাইটি। কি সত্যি মা, কিপটামি তোমার গেল না, কি বলবো। চোখ বন্ধ, চোখ বন্ধ। এই যে মায়ের হাত পাতো মা। হাত পাতো। এই হচ্ছে মায়ের মাদার্স ডে গিফট। হ্যাঁ, এবারে খেলে। আন্টি ভালোই হয়েছে। হয়েছে তোমার হাতে?
দেখি দেখি আমাকে শীতলা কাকু বললো যে হয়ে যাবে নাকি না তোমার না হাতে। না 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 হ্যাপি বার্থডে যা দেখি কি করে জানবো তোমার হাতটা যে এত মোটা হয়ে গেছে। আমি বলে এসছি যে যদি ছোট হয় তুমি তাহলে একটু দেখে দিও। তার যা হ্যাঁ হ্যাঁ জানলাম জানলা বন্ধ করো। এই আঙুলে ঠিক হয়েছে এইগুলো পারেনি আন্টি দেখি। ঠিক আছে তুমি তাহলে যাবে, আমি বলে এসছি যে যদি ছোট বড় হয় তাহলে যেন চেঞ্জ করে আনে, চেঞ্জ করে দেবে। ব্যাস ব্যাস পছন্দ হয়েছে তোমার? একটা ছবি তুলে নি, এরম করে করো। ব্যাস। তো এই জাস্ট আমরা বাড়িতে এলাম মায়ের বাড়ি থেকে, এখন এই খাবার দাবার বার করেছে। আমি আর কিছু খাবো না, নীলাদ্রি খাবে রাত্রিবেলা, মোহরকে খাওয়াবো। কালকে সকালে আবার মোহরের স্কুল আছে। তো আজকে মাদার্স ডে উপলক্ষে মাকে একটা গিফট দিলাম। অনেকে আমি ফেসবুক ইউটিউবে পোস্ট দেখি, অনেকে বলে যে মায়েদের জন্য আলাদা দিন হয় না। আমিও মনে করি সত্যি কথা, মায়েদের জন্য আলাদা দিন হয় না, প্রত্যেকটা দিন মায়েদের দিন। তবে আজকে যারা সেলিব্রেট করছে নিজেদের মতো করে, আমি জানি না আগের দিন কি করেছে পরের দিন কি করেছে, সেটা ফ্যাক্ট নয়। আমার চিন্তাধারাটা হচ্ছে গিয়ে দেখো, ঠাকুরের জন্য তো আলাদা করে কোনো দিন হয় না। মানে এই যে আমরা দুর্গাপুজোর 4টে দিন আনন্দ করি, তো আমরা তো দুর্গাপুজো করতেই পারি, মানে দুর্গাপুজো তো আমরা মানে যে নর্মাল ভাবেও করতে পারি। তো অত সেলিব্রেট করার অত আনন্দ করার, জামা কাপড় কিনে কি আছে, আমরা মা আসছে সেই কারণে আনন্দ করি। ঠিক তেমনি কেউ যদি মাদার্স ডে দিনটা মাকে স্পেশাল ফিল করাতে চায় বা আনন্দ করতে চায়, মজা করতে চায়, সেটা ভালো। আমি আজকের দিনে মানুষে তো এত সুন্দর সুন্দর পোস্ট করে না যে সারা বছর মাকে দেখছে না, আজকের দিনের জন্য করছে। ঠিক আছে, সারা বছর এত সময় হয় না তাদের। তো যাই হোক, এত কমপ্লিকেশনে না গিয়ে পৃথিবীর সকল মা ভালো থাকুক। মায়ের মর্যাদা কি জিনিস সেটা আগে যতটা বুঝেছি তার থেকে নিজে মা হওয়ার পরে তো অনেক বেশি করে বুঝতে পারি যে মা হওয়ার কত অ্যাডভান্টেজ এবং কত জ্বালা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর আমার মায়ের বৈশী যারা আছেন তাদের সকলকে হ্যাপি মাদার্স ডে। টাটা।